তারা আমাদেরকে ক্ষতিপূরণ দিতে চায় 82 সালের 2 নং অর্ডিন্যান্স অনুসারে, যে আইনটা বর্তমানে জীবিত নাই। আমরা দুইটি দাবি নিয়ে প্রথমেই আন্দোলন করে আসছি দীর্ঘদিন যাবৎ এই জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে। আমাদের দাবির মধ্যে একটা ছিল বস্তি পুনর্বাসন সারা দেশের, এবং ভাসানটেক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করার জন্য যেই প্রকল্পটি চুক্তি করা হয়েছিল 2003 সালে, সেই দায়িত্বটি আমাদের সাবেক ফ্যাসিস্ট হাসিনা 10 সালে বাতিল করেছিলেন, আর সেই বাতিল আদেশটা আমরা প্রত্যাহার চাচ্ছি। এই ছিল আমাদের একটা দাবি। আরেকটা দাবি ছিল যে শহীদ পরিবারের কলিলতা বাজার, যেটা বিজয় সরণির সাথে প্রায় 1 বিঘা জায়গার উপরে, এই সম্পত্তিটা ক্ষতিপূরণ পাওয়ার জন্য সর্বোচ্চ আদালত, সব আদালতে আমাদেরকে নির্দেশ দিয়েছে যে এই ক্ষতিপূরণটা আমরা পাবো, শহীদ পরিবার পাবে। সেই ক্ষেত্রে বর্তমান সরকার আন্দোলনের মুখে আমাদেরকে 1.5 মাস আগে একটি এলএ কেস সৃজন করে এবং ঢাকা ডিসি আমাদেরকে চিঠির মাধ্যমে জানান যে আপনাদের এই সম্পত্তিটার ক্ষতিপূরণ সরকার দিতে রাজি হয়েছে এবং তারা সেটা প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু এখানে যেটা তারা ষড়যন্ত্র করেছে, ভূমি মন্ত্রণালয় এবং ডিসি ঢাকা, তারা আমাদেরকে ক্ষতিপূরণ দিতে চায় 82 সালের 2 নং অর্ডিন্যান্স অনুসারে, যে আইনটা বর্তমানে জীবিত নাই। আইনটা বাতিল হয়ে গেছে 2017 সালে, আজকে 2025 চলছে। ওনারা আমার সম্পত্তিটা মাত্র 1.5 মাস আগে অ্যাকোয়ার করার জন্য এলাকায় সৃজন করেছেন। তাহলে 1.5 মাস আগে মাত্র আমার জন্য সম্পত্তিটা অ্যাকোয়ার করবেন, আর আমাকে ক্ষতিপূরণ দিতে চান 17 সালের ক্ষতিপূরণ আইনে। এটা তো হয় না, সেই 24 সালে ক্ষতিপূরণ আইনে। এখন যে বিদ্যমান আইনটা আছে, সেই আইনে আমি ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য। বাংলাদেশের যে কোনো জমি এখন যদি সরকার অ্যাকোয়ার করে, তাদেরকে কিন্তু 2017 সালের আইনেই ক্ষতিপূরণ দেয়। তাহলে আমার বেলায় কেন বৈষম্য? কেন? একটাই কারণ, এই ভূমি সচিব, এই ভূমি উপদেষ্টা, তারা ভাসানটেকের 12টা বাজিয়েছে। বস্তিবাসীদের অধিকার নিয়ে তারা ছিনিমিনি খেলছেন। তারা একদিকে যেমন বস্তি পুনর্বাসন কার্যক্রম তারা ঠেকিয়ে রেখেছেন, তারা চায় না মানুষের এই অধিকারগুলো আদায় হোক। অপরদিকে তারা শহীদ পরিবারের ক্ষতিপূরণটা বর্তমান আইনে পাক, সেটাও তারা চায়। এরা হলো দুর্নীতিবাজ, এবং এরা হচ্ছে হাসিনার, ফ্যাসিস্ট হাসিনার রিজমের লোকজন। তারা বর্তমানে আমাদের প্রতি অবিচার করছে। সেই জন্য আমাদের দাবি হচ্ছে এই সচিব এবং এই ভূমি উপদেষ্টা অদর্ভ, অনভিজ্ঞ, এবং তারা দুর্নীতিপরায়ণ, সেই সঙ্গে তারা অযোগ্য। এদেরকে শাস্তির আওতায় আনা উচিত এবং তাদেরকে ইমিডিয়েট 24 ঘন্টার মধ্যে তাদের পদত্যাগ করানো উচিত। সেজন্য আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি, আমরা আপনার আইন মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছি।